প্যাকেটটাকে এইভাবে ডুবিয়ে রাখতে হবে কম করে 15 মিনিট। মাছগুলোকে নেটিং করে নেব। কি সুন্দর কালার মাছগুলোর। নমস্কার বন্ধুরা, ক্রেজি হবিস্টে নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব এই যে মাছ আমরা এনে আমরা আমাদের ট্যাঙ্কে ছাড়ি, তারপরে সেটা মারা যায়। সবার সঙ্গে হয়, আমার সঙ্গেও হতো। এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা কাজ করি। এই কাজটা সবারই করা উচিত। আপনারাও যদি করেন তাহলে আপনাদের মাছ মারা যাবে না। মাছের যে আনার সাথে সাথেই পরদিনই যে মাছ মরে যাচ্ছে, ম্যাক্সিমাম আপনি 5টা মাছ ছাড়ছেন, তার মধ্যে ম্যাক্সিমাম মাছে মরে যাচ্ছে, এই জিনিসটা হবে না। তো সেটা জানতে গেলে এই ভিডিওটা দেখতে হবে। কি করতে হবে না, মাছকে অ্যাক্লিমেট করতে হয়। এই অ্যাক্লিমেটের যে প্রসেসটা, এটাই ইম্পর্টেন্ট। আপনি যখনই নতুন মাছ আনছেন, মাছকে যদি অ্যাক্লিমেট না করেন তাহলে সেই মাছটা কিন্তু মারা যাবে। কিভাবে অ্যাক্লিমেট করবেন? অ্যাক্লিমেট করার আগেও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক সময় কি হয়, অনেক দোকানদার আছে যারা মাছ, দেখবেন আপনি যখন মাছ কিনছেন, মাছটাকে অন্য একটা জলের মধ্যে নিয়ে প্যাকেট করে। সেটাকে বারণ করবেন সবার আগে। মাছ যখনই নিচ্ছেন, আপনি যে ট্যাঙ্ক থেকে মাছ নিচ্ছেন বলবেন সেই ট্যাঙ্কের জলই যেন তাই সেই প্যাকেটে দেয়। এবার মাছ নিয়ে আসলেন, এনে কম করে প্যাকেটটাকে আপনাদের 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। তাতে কি হবে, ওই যে জলের টেম্পারেচার তার সঙ্গে আপনার অ্যাকোরিয়ামের যে টেম্পারেচার আছে সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে যেটা করবেন, 15-20 মিনিট পরে প্যাকেট খুলে, এই যে দেখুন ওরা এতটা জল দিয়েছিল, এইবার এই জলের সঙ্গে আপনি আপনার যে ট্যাঙ্কের জল আছে, কিছুটা জল সেই প্যাকেটের মধ্যে অ্যাড করে সেটাকে আরও 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এতে কি হয়, আপনার ট্যাঙ্কের যে জলের যে পিএইচ লেভেল বলুন বা যে প্যারামিটারসগুলো আছে, সেগুলো মাছের বুঝতে সুবিধা হবে। এই প্রসেসটাকে বলা হয় অ্যাক্লিমেট করা। আর একটা আছে, সে অ্যাক্লিমেট করার আর একটা প্রসেস আছে, সেটাকে ড্রিপ অ্যাক্লিমেটেশন বলে। সেটাতে ফোঁটা ফোঁটা জল দিয়ে আস্তে আস্তে আরও সময় লেন্দি প্রসেস, সেটাও দেখাবো কীভাবে ওটাকে করতে হয়। আজকে এইভাবে দেখাচ্ছি। তো অ্যাক্লিমেট হয়ে গেছে, কম করে আমি 40 মিনিট রেখে দিয়েছিলাম। এইবার ওই জলটাকে কিন্তু আপনারা ট্যাঙ্কে দেবেন না, জলটাকে পুরোপুরি ফেলে দেবেন, মাছটাকে নেটিং করে নেবেন। কীভাবে করবেন, এই যে জলটা পুরোপুরি ফেলে মাছটাকে নেটের মধ্যে নিয়ে নেবেন। ওই জলটা ইউজ করলে কি, ওই জলের মধ্যে অনেক প্যারাসাইট বা ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে, যেটা আপনার ট্যাঙ্কে এসে আপনার ট্যাঙ্কের যে মাছগুলো আছে সেগুলোকে অসুস্থ করে দেবে। সেই কারণে সেই জলটাকে, যেখান থেকে আনছেন মাছ, সেই জলটাকে ব্যবহার করবেন না, পুরোপুরি জলটা ফেলে দেবেন। মাছটাকে আপনারা এরকমভাবে, এই যে আমি যেভাবে ছাড়ছি এরকমভাবে ছেড়ে দেবেন। তাতে আপনার যে বাকি যে মাছগুলো যদি থাকে আপনার ট্যাঙ্কে, আরও কোনো মাছ, সেগুলো অসুস্থ হবে না, প্লাস এই মাছগুলো সুস্থ থাকবে, ক্ষতিকারক জলটা আপনার ট্যাঙ্কে এলো না। এইভাবে মাছকে অ্যাক্লিমেট করতে হয়। ঠিক আমাদের যেরকম এক ওয়েদার থেকে আর এক ওয়েদারে নিয়ে গেলে শরীর খারাপ হয়, মাছেদেরও সেরকমই। একটা জলে তারা থেকে অভ্যস্ত, নতুন জলের প্যারামিটারের সঙ্গে তাদের অ্যাডজাস্ট হতে সময় দিতে হবে। আপনি এনেই সঙ্গে সঙ্গে যদি ছেড়ে দেন তাহলে মাছটা মরে যাবে। এদের এখন ছাড়া হয়েছে বলে একটু এরা স্ট্রেস আছে, তাই কারণে কালার ডার্ক করে রেখেছে। কিছুক্ষণ পরে আস্তে আস্তে এরা যত জলের সঙ্গে টেম্পারেচার বা প্যারামিটারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তত এরা এদের নর্মাল কালারে ফিরে আসবে। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পরে এরা আস্তে আস্তে স্বাভাবিক কালারে ফিরে এসছে। তো এই উপায়টা আপনারা যদি করেন তাহলে আপনাদের মাছ মরবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এই পদ্ধতিটা অবশ্যই করবেন। মাছকে এনে কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়বেন না, কম করে আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় দেবেন মাছটাকে অ্যাক্লিমেট হতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাথে থাকবেন ক্রেজি হবে।